বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি চিকেন কারি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে কড়াই গরম হতে কড়াই তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হতে এতে আমি দারুচিনি দিয়ে দেব, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা দুটি পেঁয়াজ এবং দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে আসলে এতে লবণ দিয়ে দিলাম, প্রথমেই লবণটা দিয়ে দিলাম। তারপর আদা রসুন দেব। আদা রসুন এখানে 2.5 চা চামচ পরিমাণের দেব। আদা রসুন দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেব আদা রসুনগুলো। নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এখানে হলুদ দিয়ে দেব। মশলাগুলো ভালো করে পাক করে নিলাম। এরপর এখানে 2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেড়ে নিলাম। এরপর চিকেনগুলো দিয়ে দিলাম। শেষে আমি চিকেন কারি মশলা, জিরে মরিচ গুঁড়ো এগুলো শেষের দিকে আমি দেব। একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব। কষাতে থাকলাম। এরপর চিকেন কারি মশলা দিয়ে দিলাম। 3 চামচ চিকেন কারি মশলা দিয়ে দিলাম। 3 চামচ চিকেন কারি মশলা এবং জিরে মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম এবং 3 চামচ চিকেন কারি মশলা দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো, কষাতে থাকবো মাংসটা। ভালো করে কষাতে থাকবো, কষিয়ে কষিয়ে ঝোল যখন থাকবে না একদম, তখন আবার আমি জল দেব। মাংস কষানো হয়ে এসছে, এরপর আমি এখানে একটু জল দিয়ে দেব। হয়ে গেছে, এবার কষানোর ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে কষাতে সিদ্ধ হতে দেব চিকেনটাকে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকনা খুলে নিয়ে আলুগুলো দিয়ে দেব। কষানোর ঝোলেই আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হতে চায় না। আপনারা কিন্তু কষানোর ঝোল শুকিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে সম্পূর্ণ তারপর আলুটা দেবেন, আলু ভাজাটা। আমি এখানে অফ ক্যামেরাতে আলুটা ভেজে নিয়েছিলাম। আলু চিকেন ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আলু এবং চিকেন সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম বন্ধুরা। তো আমার আলু চিকেন রেসিপি কমপ্লিট পরিবেশনের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।